দক্ষিণ ইরানের মিনাব শহরের শান্ত সকালটি ছিল অন্যান্য দিনের মতোই সাধারণ। সাজারেহ তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ের রঙিন দেয়ালগুলোর ভেতরে তখন গুঞ্জন ছিল শিশুদের হাসাহাসি আর ভবিষ্যতের স্বপ্নের। 7 থেকে 12 বছর বয়সী সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো জানতো না যে কয়েক মুহূর্তের ব্যবধানে তাদের সেই পরিচিত শ্রেণীকক্ষটি হয়ে উঠবে এক বীভৎস কসাইখানা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:45। আকাশ চিরে ধেয়ে আসা ইসরায়েলি ও মার্কিন যৌথ বাহিনীর পৈশাচিক ক্ষেপণাস্ত্র যখন সরাসরি স্কুল ভবনটির ওপর আছড়ে পড়ল, তখন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল 168টি নিষ্পাপ প্রাণ। ধোঁয়া আর বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাসে তখন মিশে গিয়েছিল কেবল ছিন্ন ভিন্ন দেহের টুকরো আর শিশুদের রক্ত ভেজা স্কুলের ব্যাগ। ইতিহাসের পাতায় এটি কেবল একটি হামলার পরিসংখ্যান নয়, বরং এটি সভ্যতার এক চরম পরাজয় এবং অমানবিকতার এক ঘৃণ্য দলিল। মিনাবের হাসপাতালের মর্গগুলিতে আজ তিল ধারণের জায়গা নেই। সাদা কাফনে মোড়ানো ছোট ছোট শরীরগুলো সারিবদ্ধভাবে শুইয়ে রাখা হয়েছে বিশাল সব রেফ্রিজারেটরের ট্রাকে, কারণ সাধারণ মর্গগুলো এই বিশাল মৃত্যু মিছিল সামলাতে ব্যর্থ। একজন শোকাতুর পিতা যখন তার সন্তানের রক্তমাখা ছেঁড়া জুতো হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিচার চাইছিলেন, তখন তার সেই আর্তনাদ মরুভূমির উত্তপ্ত বাতাসকেও শীতল করে দিচ্ছিল। মায়েদের বুক ফাটা আহাজারিতে মিনাবের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। যে মায়েরা সকালে তাদের সন্তানদের পরিপাটি করে স্কুলে পাঠিয়েছিলেন, তারা এখন ধ্বংসস্তূপের নিচে খুঁজে ফিরছেন প্রিয় সন্তানের কোনো একটি স্মৃতিচিহ্ন। কোনো কোনো পরিবার তাদের একাধিক সন্তানকে এই পৈশাচিক হামলায় হারিয়েছে। সেই বাবা মায়েদের শূন্য দৃষ্টি আর বোবা কান্না আজ বিশ্ব বিবেকের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শিশুদের নিথর দেহের ভিডিও ফুটেজ দেখে শিউরে উঠছে পুরো বিশ্ব, যেখানে দেখা যাচ্ছে ধুলোবালি আর রক্তে মাখা বর্ণিল স্কুল ব্যাগগুলো পড়ে আছে মালিকহীন অবস্থায়। অথচ এই চরম অমানবিকতার সামনে দাঁড়িয়ে তথাকথিত সভ্য পশ্চিমা বিশ্ব আজ রহস্যজনকভাবে নীরব। যারা প্রতিনিয়ত মানবাধিকার আর গণতন্ত্রের সবক দেয়, তাদের কণ্ঠে আজ প্রতিবাদের কোনো ভাষা নেই। কেন এই দ্বিমুখী আচরণ? যখন ইউক্রেনের কোনো সাধারণ মানুষের গায়ে আঁচড় লাগে, তখন যে পশ্চিম মিডিয়া আর রাষ্ট্রনেতারা কান্নায় ভেঙে পড়েন, তারা আজ মিনাবের এই 168 জন শিশুর লাশের মিছিল দেখেও না দেখার ভান করছেন। তারা কি তবে শিশুদের রক্তকেও ভৌগোলিক সীমারেখা আর ধর্মের ভিত্তিতে আলাদা করে দেখছেন? ইউনেস্কো এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বললেও পশ্চিমা শক্তিগুলো বিষয়টিকে ভুলবশত হামলা বলে ধামাচাপা দেওয়ার এক নির্লজ্জ চেষ্টায় লিপ্ত। কিন্তু স্যাটেলাইট ইমেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে অন্য কথা। কোনো ভুল নয়, বরং ত্রাস সৃষ্টির জন্য অন্তত নিখুঁত নিশানায় এই জনবহুল শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়েছে। পশ্চিমা বিশ্বের এই নির্লজ্জ নীরবতা আজ প্রমাণ করে দিচ্ছে যে তাদের কাছে মুসলিম বিশ্বের শিশুদের প্রাণের মূল্য কেবলই কতগুলো রাজনৈতিক সমীকরণের অংশ। ইতিহাসের এই কালো অধ্যায় চিরকাল মানবতাকে ধিক্কার দেবে এবং মিনাবের সেই শিশুদের রক্তভেজা স্কুল ব্যাগগুলো অনন্তকাল ধরে পশ্চিমা ভণ্ডামি সাক্ষ্য দিয়ে যাবে।